দাও সম্পূর্ণ তোমাকে যদি সে স্বেচ্ছায় দান করে দেয়, লিখিত দিয়ে দেয় তোমার। কিন্তু আমি তো জানি অঞ্জনা আপার একটা বাড়ি আছে উত্তরা দক্ষিণখানে, একটা বাড়ি আছে মাতুয়াইলে, একটা আদাবারে, এগুলো শুনছি। সত্য মিথ্যা তুমি জানো, দুলাভাই জানে, ওই ড্রাইভার সাহেব জানে, আর অঞ্জনা আপার আত্মা জানে। আমি বলি তোমাকে, যখন আমি শিশুর সামনে বললাম যে কেন তুমি তারে এই ইউনাইটেড হাসপাতাল থেকে পিজি মানে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল এই জায়গা কেন নিবা, তুমি বলছো আমার টাকা নাই। তা আমি বললাম টাকা থাকবে না কেন, তার এই সম্পদ গুলা কোথায়? এটা কিন্তু আমার কাছে ভিডিও আছে, তুমি বলছো মামা আছে, সব আছে। এর পরবর্তীতে আমরা যখন দেখে আসলাম অঞ্জনা আপাকে, সে শুধু এরকম এরকম করতেছে আর বলতেছে সুচরিতা ভাবিকে বলছে উকিল পাঠাও। এগুলো সুচরিতা ভাবির কাছ থেকে আপনারা শুনে নেবেন। এর পরবর্তীতে ক্যান্টিনে বৈশা তুমি বললা তার কিচ্ছু নাই মামা, আছে সোনা গয়না তাও বিক্রি করে নিয়েছো, সেটারও তোমার রিসিট নাই। তারপর তুমি বললা কিচ্ছু নাই। দুইটা ভিডিও তোমার দুই রকম। আমি পোস্ট করার পর আমার আইডিটা চলে গেল, এখন আইডি লক। তার মানে আমি এগুলো বুঝি মামা, আমার আইডি কিন্তু এখনো ওপেন নাই। আমাকে তখন বলতে দিতে হবে নাকি? আপনি একা একা বললে তো হবে না। আমার জিজ্ঞাসা ওইটাই যে তুমি দুই রকম বললা, তুমি দুই রকম বললা, শিশুর সামনে বললা সব আছে মামা, আর ক্যান্টিনে বললা কিছুই নাই। আপনি এখন এই কথাগুলো বলে এটা আপনি এটা বলে কি বোঝাতে চাচ্ছেন? আমি বলছি কিছু থাকলে তোমার তোমার দিয়ে গেলে না না, তুমি তো দুই রকম ভিডিও দিছো। আমি একটা কথা বলতে চাই, প্লিজ আপনি চুপ থাকেন দুইজন। আমরা এটাই শুধু এই রিপোর্ট পর্যন্ত ওয়েট করবো, 3 দিনের রিপোর্ট। উনি যা বলেছেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমরা ওনার কাছে চেয়েছি, উনি লিখিতভাবে দিচ্ছে। হ্যাঁ করবেন। আপনার মনিকে যদি দুইটা কোশ্চেন করতে চান বা আচ্ছা, যতটুকু সম্পত্তি আছে যা আছে না, এটা আমরা টোটাল পেপার চেয়েছি। পেপারে 3 দিন পরে এটা কিছুই নাই। আপনাদের সকল প্রশ্নের উত্তর আমরা 3 দিন পর দেবো, এখন কোনো কিছু এগুলা সব আমরা 3 দিন পরে বলবো এখন। কারণ আমাদের তো কিছু ব্যাপার আছে, আপনারা বিক্ষিপ্ত ভাবে প্রশ্ন করে যাবেন, আমাদের তো উত্তর দিতে হবে, আমাদের তো সময় দিতে হবে। আমরা 3 দিন পর আপনাদের সবকিছু আমরা ক্লিয়ারলি বলবো। না, এক একজন এক এক ভাবে বলছি। সেই জন্য আপনি 3 দিন হয়ে গেছে বা 4 দিন হয়ে গেছে তিনি বাসাতে বললো। হ্যাঁ, এখন আমি ক্লিয়ার করি। সমিতিকেও জানান নাই বা তার আশেপাশে আত্মীয় স্বজনকেও জানান নাই কেন, এবং এতদিন দেরি হলো কেন হসপিটালে ভর্তি করা? আচ্ছা, এখন আমাকে বলতে দেন। 17 তারিখে পার্থিব রাশেদ মামা আমাদের বাসায় গিয়েছিল, অনুদান কমিটিতে আছে শামসুল আরিফিন মামা। আমাদেরকে খাইয়েছে, প্রায় 1 ঘন্টার মতো ছিল। 18 তারিখে ইউসুফ মামা গেল, আমার জ্বর ছিল অনেকদিন, জ্বর আসে যায়, আম্মু প্যারাসিটামল খেত, কিন্তু আম্মু কখনোই কোনো ডাক্তারের কাছে যেত না এই পর্যন্ত। মানে আমি কখনো দেখিনি 10-15 বছরে আম্মুকে কোনো ডাক্তারের কাছে যেত। তো যে জোর করে একটা মানুষকে তো জোর করে আর নিয়ে যাওয়া যায় না। আম্মু তার ছোট মানুষটা, যে আমি বললাম যে তোমাকে ডাক্তারের কাছে যেতে হবে, সেটা তো আর হয় না। 18 তারিখ 19 তারিখে আমাদের বাসায় গেস্ট এসেছে, আম্মু রান্না করেছে। 20 তারিখ 21 তারিখ আম্মুর 20 তারিখে জ্বর, 21-22 তারিখে আম্মুর লুজ মোশন হয়েছে। এর আগেও আম্মুর 2020-এর শেষের দিকে লুজ মোশন হয়েছিল, 1 সপ্তাহ ছিল, বিছানায় ছিল, তারপর নিচে নিচে ঠিক হয়ে গেছে। কিন্তু আম্মুর যে মাইল্ড স্ট্রোক হয়েছে, মাইল্ড স্ট্রোক হলে তো কিছু সিমটম থাকবে, যেমন কথা নাকি জড়িয়ে যায়, হাত পা নাড়াতে পারে না। হ্যাঁ, এটা সত্যি, আম্মুর ডান পাটা একটু কম নাড়াতে পারতো। কিন্তু আম্মু যে স্ট্রোক করেছে সেটা বোঝার তো আমাদের কোনো উপায় ছিল না, কারণ এর আগেও লুজ মোশন হয়েছে, বাসায় ডাক্তার এনেছে, স্যালাইন দিয়েছে, ঠিক হয়ে গেছে। তো আমরা তো মনে করেছি ওই রকমই। 22 যে মানুষটা 19 তারিখে বাসায় রান্না করেছে, 20 তারিখ 21 তারিখ 22 তারিখে পার্থিব রাশেদ এবং আরিফিন মামা আবার আসছিল আমাদের বাসায়, ওরা এসে দেখে আম্মুকে স্যালাইন দেওয়া হতো। মেবি আম্মু 23 তারিখে স্ট্রোকটা করে, ব্রেন স্ট্রোকটা করে 23 তারিখে বা 22 তারিখে রাতে হবে, আমি আসলে শিওর না। যখন আম্মুকে ইউনাইটেডে নেওয়া হয় বাসা থেকে, তখন আম্মুকে তো অজ্ঞান অবস্থায় নিয়ে যায়নি।